হুম। আচ্ছা, আমাকে হোস্ট করে দে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আগের দিন কি হয়েছিল তাহলে? এফ ইনভার্স বার করছিলাম, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে একটা কথা দেখি। F is mapping from R to R and fx equal to, ওই আগের দিন যেটা দিয়েছিলাম, x square plus 2, find f inverse এগারো less equal x less equal 27 কর দেখি। এটা তো স্যার এফ ইনভার্স হবে না স্যার, এক্সিট করবে না তো, অন অন হচ্ছে না। ওয়ান অন হচ্ছে না, কিন্তু আমাকে বলছি কিছু কিছু ক্ষেত্রে ওয়ান অন হবে না, কিন্তু সেক্ষেত্রে আবার এফ ইনভার্সটা বার করতে বলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এফ ইনভার্স এক্সিস্ট করবে না এখানে, কিন্তু মানে এফ ইনভার্সটা কিছু একটা আসবে। ঠিক আছে, সেটা দুটো আসতে পারে, তিনটে আসতে পারে। যেমন আগের দিন দেখিয়েছিলাম ওই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ মাইনাস 16, এফ ইনভার্স 16, এফ ইনভার্স -4। So plus minus 3 greater than equal to x greater than equal to plus minus root over 5. কিভাবে করলি? fx এর জায়গায় x এর জায়গায় স্যার fx বসালাম। হুম এখন থেকে পড়তে সাইডে x 2 মাইনাস করলাম, হুম হুম তারপর x স্কয়ারের জন্য হুম এদিকে 9 এর জন্য প্লাস মাইনাস 3 আর এদিকে 25 এর জন্য প্লাস মাইনাস 5। হুম দেখ, আমরা জাস্ট এক্স এর জায়গায় এফ এক্স বসাবো। তাহলে এফ ইনভার্স এই এফ এক্স লেস 11 লেস 27, তাহলে কি হবে? এটা এফ এক্স সমান কত? আচ্ছা বলে, এটা কিভাবে লিখবো? ওটা 3 হয়ে যাবে আর এটা 5 হয়ে যাবে, দুটো করে আলাদা স্যার করে আলাদা করে। একবার না একবার মিটিয়ে করে দিন। কি হবে তাড়াতাড়ি বল। আলাদা আলাদা ভাবে রুট করে স্যার 3 আর 5। কিন্তু প্লাস মাইনাস হবে তো? হ্যাঁ, প্লাস মাইনাস। প্লাস মাইনাস হবে না? হ্যাঁ স্যার, প্লাস মাইনাস। হ্যাঁ স্যার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি কি লিখবো তাড়াতাড়ি বল। -5 মাইনাস
আচ্ছা, যে পেরেছি সে বল কিভাবে করলি? হ্যাঁ স্যার, -5 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন -5টা সবচেয়ে কম, হুম তার জন্য প্রথমে ওটা। আর হুম প্লাসের জন্য লিখলে প্রথমে 3 আসবে, 3 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার আচ্ছা দেখ, এখানে এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 25, তাই না? আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন 29। এটা আসে তো, দুটো জিনিস আসে তো, কি রে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি জানি, এক্স স্কোয়ার যদি লেস দেন 25 হয়, তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু, যদি লেস 0 হয় তাহলে এটা কি এক্সটা আলফা আর বিটার ভেতরে থাকে, জানি তো, তাই না? কি রে, মনে পড়ছে? মনে পড়ছে, সেই করিয়েছিলাম 11-এ। এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা লেস দেন হলে আলফা বিটার মধ্যে এক্সটা থাকে, তাহলে এটা কি হবে, -5 থেকে 5 এর ভেতরে হবে। আর এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা যদি গ্রেটার 0 হয়, তাহলে এর মধ্যে যেটা বড়, তাহলে এক্স লেস আলফা অ্যান্ড এক্স গ্রেটার বিটা, মানে এই আলফা আর বিটার মধ্যে থাকবে না, এরা বাইরে অবস্থিত হবে। এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, যদি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা গ্রেটার 0 হয়, তাহলে এরা বাইরে থাকবে। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, ধর এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটা ধর আমি লেস নিলাম, ভালো করবো, তাহলে বলতো। আচ্ছা, এটা 3 নিয়েছিস তো, এটা 4 নে। দেখ, তাহলে এক্স এর মান যদি আমি 4 এর বড় বসাই, দেখ 4 এর বড় বসাই মানে কি, এটা কি স্যাটিসফাই করছে? এক্স এর মান 4 এর বড় বসা, মানে ধরো এই বিটার জায়গায় 4 আছে, আলফার জায়গায় 2 আছে। আমি বলছি যে লেস হলে এরা ভেতরে কেন অবস্থিত হয়, দেখ ধর 4 এর বড় 5 বসালাম, তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, তাহলে এটা কি লেস 0 হচ্ছে? হচ্ছে না তো, গ্রেটার 0 না তো স্যার, এটা। হচ্ছে না। হুম। কিন্তু তুই এখানে 3 বসা, দেখ 3 মাইনাস 2 মানে 1, আর 3 মাইনাস 4 মানে হচ্ছে -1, তাহলে -1 ইন্টু -1 মানে -1 মানে লেস 0 হচ্ছে। এটা আবার 2 এর এধারে বসা, মানে 1, এখানে 1 বসা, 1 মাইনাস 2 মানে -1, আর 1 মাইনাস 4 মানে -3, তাহলে -1 আর -3 মানে +3 হয়ে যাচ্ছে, সেটা লেস কোনোদিন হবে না। তাহলে এরকম হলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা লেস 0 হলে তারা আলফা বিটার ভিতরে থাকে, মানে 2 আর 4 এর ভিতরে থাকে। আর যদি গ্রেটার 0 হয়, এটা ধর গ্রেটার 0 হতো, তাহলে দেখ তো 3 বসা তো হচ্ছে কিনা, এই 2 3 বসা, 3 মাইনাস 2 মানে 1, 3 মাইনাস 4 মানে -1, তাহলে -1 কোনোদিন গ্রেটার 0 না, তার মানে এগুলো বাইরে অবস্থিত, ঠিক আছে? মানে গ্রেটার 0 এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা গ্রেটার 0 হলে বাইরে হবে, আর লেস 0 হলে ভেতরে হবে। তাহলে এটা গ্রেটার 0 মানে কি, এই এক্সটা আলফার থেকে ছোট হবে আর বিটার থেকে বড় হবে। তাহলে এখানে দেখ এক্স স্কোয়ার গ্রেটার 9, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস লেস 0 গ্রেটার 0, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, তাহলে বল এটা কি হবে, এক্স লেস -3 और এক্স গ্রেটার 3, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, চিহ্নটা ওদিকে ঘুরে যাবে মাইনাস। তাহলে এটাই হবে উত্তর। কি আছে দেখতো, উত্তর তো নেই, আমি তো দেইনি, এটাই হবে, ঠিক আছে? এক্স লেস -3 গ্রেটার 3, আর আরেকটা হচ্ছে -5 থেকে 5 এর ভিতর। তাহলে কি লিখবি, এইভাবে লিখবি
এফ ইনভার্স ওটা কত দিয়েছিলাম 11 থেকে 16 27 সমান -5 less x less 5 comma x less -3 or x greater 3 এটাই। আচ্ছা এবার নিজে আমি এটা করতে দিচ্ছি কর এই একই ফাংশন এফ ইনভার্স 0 লেস এক্স লেস 6 তুই জাস্ট এই এক্স এর জায়গায় এফ এক্স বসিয়ে দিয়ে মানটা বসিয়ে দিয়ে কি আসছে দেখ এখানে একটা ভালো আছে বল কি হবে এক্স এর সাথে স্যার এফ এক্স এর কোনটা মান বসাবো যেটা দিয়েছিলেন? হ্যাঁ মানে দেখ এটা মানে X হচ্ছে square অ্যাকচুয়ালি plus আমার 2 এই ডোমেন এক্স ধরি আমরা তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে 0 লেস এফ এক্স লেস 6 এফ এক্স সমান আমরা এক্স স্কোয়ার প্লাস 2 দিয়েছি সে এক্স স্কোয়ার প্লাস 2টা বসাবে হয়েছে কিরে হয়েছে কি সব না ঘুমোচ্ছিস সব হয়েছে কিছুই তো বলছিস না কি ব্যাপার সব দেখ
এ পর্যন্ত হয়েছে কি সবার? হ্যাঁ স্যার। দেখ এই রুটটা এটা কি কিভাবে করবো বুঝতে পারছি না। দেখ এটা কি কোনো মানে আছে? এই -2 লেস এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 4, তাহলে দেখ কোনো এক্স স্কোয়ার কি কোনোদিন নেগেটিভ 0 থেকে কম হতে পারে? এক্স স্কোয়ারের ভ্যালু 0 থেকে কোনোদিন কম হবে? না স্যার না। না তাহলে স্যার। এটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি না? হ্যাঁ জিরো বা কেন এটাকে বললেন আরো স্যার? শর্ট করে যদি লিখি এটা হবে, তাই তো? তাহলে বল এবার পারবি তো? এক্সট্রা কার ভেতর থাকবে? এ 2 এর মধ্যে স্যার। 2 আর মাইনাস। -2 থেকে 2 এর ভিতরে, হ্যাঁ হ্যাঁ স্যার। কারণ এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ বল। আরেকটা যে স্যার এক্স স্কোয়ার -2 ওটা হবে না নাকি স্যার? না এটা কেন হবে? এক্স বলছে -2 লেস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কোনোদিন কি নেগেটিভ হতে পারে? না, হতে পারে না। তাহলে ওই জন্য এখান থেকে এটা আমি বাদ দিয়েছি, অ্যাভয়েড করেছি, সেটা 0 থেকে ধরেছি, তাই তো? ও, ঠিক এখানে আছে। যদি পজিটিভ থাকতো তাহলে হতো। ওই জন্য 0 থেকে, অ্যাকচুয়ালি 0 মানে কি, আমি এটাকে আরো শর্ট করে লিখতে পারি এক্স স্কোয়ার লেস 4, তাই না? তাহলে x-2 ইন্টু এক্স প্লাস 2 লেস ইকুয়াল টু 0, তার মানে কি -2 থেকে +2। +2 এর ভেতরে থাকবে। তাহলে অতএব f ইনভার্স 0 লেস এক্স লেস 6 ইকুয়াল টু -2 লেস এক্স লেস 2। এবারে বইতে যে কটা আছে অঙ্ক তোরা নিজেরাই করে যাবি, ঠিক আছে? এইভাবে করবি সব। আচ্ছা এবার একটা জানাশোনা অঙ্ক দিচ্ছি, তোরা নিজেরা করবি, ঠিক আছে? এটাই লাস্ট। লেখ অঙ্কটা লেখ, তোদের বইতেও আছে মনে হচ্ছে, দাঁড়া বইটা একটু খুলি। বইটা একটু খোল সবাই, ওই অনুশীলনটা যেটা হচ্ছিল। আর দেখ 7-এর দাগের অঙ্কটা আছে না, মনে করো a ইকুয়াল টু 0 1 2 3, b ইকুয়াল টু 1 আচ্ছা 4 7 10, c ইকুয়াল টু 5 11 17 23, f is mapping from a to b, g is mapping from b to c। চিত্রদ্বয় fx ইকুয়াল টু 3x প্লাস 1 এবং gx ইকুয়াল টু 2x প্লাস 3 দেখাও যে g কম্পোজ f ইনভার্স ইকুয়াল টু f ইনভার্স কম্পোজ g ইনভার্স। এটা আছে তো? স্যার পাতাটা কত স্যার? তা তোদের স্যার মনে আছে। হয় 45। অনুশীলনী 2C 7-এর দাগের অঙ্কটা পেয়েছিস তো? কিরে? পেয়েছি স্যার। আচ্ছা বলছে, এখানে বলছে তোকে জি কম্পোজ এফ ইনভার্স, তাহলে প্রথমে তোকে এফ ইনভার্সটা বার করতে হবে, জি ইনভার্সটা বার করতে হবে, তাদের কম্পোজ করতে হবে। কম্পোজ করে দেখবো, প্রথমে এফ ইনভার্সটা বার করব, তারপর জি ইনভার্সটা বার করব, তাদের কম্পোজ করব। কম্পোজ করে দেখবো যে জি কম্পোজ এফ তার ইনভার্সের সঙ্গে সমান হচ্ছে কিনা। তাহলে এই জন্য আমাকে দেখাতে হবে এফটা 1 1 on 2 হচ্ছে কিনা, মানে এফটা ইনভার্স এক্সিস্ট করছে কিনা।
আর জিটা ইনভার্স এক্সিস্ট করছে কিনা। যখনই এক্সিস্ট করবে তার ইনভার্সটা বার করে নেবো। বলতো এফটা মানে ইনভার্স এক্সিস্ট করবে কিনা। এফটা মানে ইনভার্স এক্সিস্ট করবে তো। করবে তো, করবে। এটা 1 1 1 2 হবে তো, দেখাই যাচ্ছে তাই না। আচ্ছা একটু লিখে নে, এটা একটু লিখতে হবে। লেখ fx equal to থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে 1 1 let x1 x2 belongs to a and f of x1 equal to f of x2। দেখতে পাচ্ছি আমি একই ধরনের প্রমাণ করে যাচ্ছি। তাহলে f of x1 equal to f of x2 imply that 3x1 plus 1 equal to 3x2 plus 1, তাহলে x1 equal to x2, অতএব f is 1 1। 1 2 ক্ষেত্রে কি দেখবো বল। let y equal to fx, আচ্ছা এখানে a থেকে b তে গেছে। দেখ a সেটটা কি আছে 0 1 2 3, তাই তো। দেখ a সেটটা আছে 0 1 2 3, b সেটটা আছে 1 4 7 10। দেখ তো এমন কোনো এলিমেন্ট তুলবি y এর এখান থেকে যাতে করে এখানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। যদি আমি 1 তুলি তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে 1 এর জন্য 0 খুঁজে পাচ্ছি। যদি 4 তুলি তাহলে 4 মাইনাস 1 মানে 3, 3/3 মানে 1, তাহলে 4 এর জন্য 1 খুঁজে পাচ্ছি। 7 যদি তুলি তাহলে 7 মাইনাস 1 মানে 6, 2, তাহলে 7 এর জন্য 2 খুঁজে পাচ্ছি। 10 এর জন্য 3, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি প্রি ইমেজ খুঁজে পাচ্ছি না। আচ্ছা পাচ্ছি। কি রে? হ্যাঁ হ্যাঁ তাহলে পাচ্ছি। আমি এখানে লিখে দেবো কি বিলংস টু এ, অতএব f is 1 2, অতএব f ইনভার্স এক্সিস্ট। স্যার ওগুলো বের করে দেখাতে হবে 1 2 গুলো। না না না, ও জাস্ট এরকম বিলংস টু লিখে দিবি, মাস্টার ধরে নেবে যে এটা ওইভাবে তোকে দেখা। তাহলে একই রকম ভাবে আমি লিখে দেবো সিমিলারলি, মানে একই রকম ভাবে জি ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, আমাকে আর এইভাবে প্রমাণ করতে হবে না, একই রকম ভাবে লিখবো। একই রকম ভাবে প্রমাণ করা যায় জি ইনভার্স এক্সিস্ট করবে, জাস্ট এফটা প্রমাণ করবো 1 1 1 2 কিনা। ঠিক আছে, তারপর জি এর ক্ষেত্রে লিখে দেবো একই রকম ভাবে প্রমাণ করা যায় জি ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে কি রে। হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে এবার এফ ইনভার্সটা মানে বার করতে হবে। আচ্ছা যদি কোনো দুটো ফাংশনের ইনভার্স এক্সিস্ট করে তাহলে তাদের কম্পোজিশনেরও ইনভার্স এক্সিস্ট করে। লেখ যেহেতু যেহেতু এফ ইনভার্স এবং জি ইনভার্স এক্সিস্ট করে, সুতরাং এফ কম্পোজ জি তার ইনভার্স। যেহেতু এফ ইনভার্স এন্ড জি ইনভার্স
এক্সিস্ট করে, দিস ইমপ্লাই এফ কম্পোজ জি তার ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, এটা থিওরি। যদি কোনো দুটো ফাংশনের ইনভার্স থাকে তাদের কম্পোজিশনটাও ইনভার্স থাকবেই, আমাকে আর আলাদাভাবে প্রমাণ করতে হবে না, থিওরি। ঠিক আছে, এটা শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে। কিন্তু এদের মধ্যে যদি একজনা ইনভেস্ট করবে আর একজনা এক্সিস্ট করবে না, তাহলে কিন্তু এটা হবে না, দুজনেই হতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি এফ ইনভার্স আর জি ইনভার্সটা বার করবো। বল এফ ইনভার্সটা কি হবে, তাড়াতাড়ি বল। x minus 1/3 হ্যাঁ হ্যাঁ ঠিক, ওটা কিভাবে বার করছি? x সমান y/1/3 টা আগে দেখানো হ্যাঁ ছিল হ্যাঁ, ওখান থেকে। যেহেতু মনে করি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3, না ওইভাবে না, স্যার ওটা এভাবে করলে হবে না, 1 0 হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1/3। আর এই এক্সটাই তো আমার এফ ইনভার্স এক্স, তাই না? এক্সটাই তো আমার এফ ইনভার্স এক্স, তাই তো? কি রে? হ্যাঁ স্যার। অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1/3। আচ্ছা, লেখ জেড ইকুয়াল টু জি এক্স, তাহলে জেড ইকুয়াল টু জি এক্সটা কত? 3x প্লাস 2x প্লাস 3, তাহলে এক্স ইকুয়াল টু জেড মাইনাস 3/2। অতএব জি ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3/2। আমার প্রমাণ করতে হবে কি, দেখ প্রমাণ করতে হবে জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। আচ্ছা তাহলে জি কম্পোজ এফটা কি আসে দেখি, তাহলে জি কম্পোজ এফ এক্স, এফ এক্স সমান হচ্ছে আমার 3x প্লাস 1, তাহলে 3x প্লাস 1, জি অফ এক্স সমান 2x প্লাস 3, তাহলে 2 ইন্টু 3x প্লাস 1 প্লাস 3, মানে 6x প্লাস 2 প্লাস 3, মানে 6x প্লাস 5। জি কম্পোজ এফ ইনভার্স, তাই তো? তাহলে এর ইনভার্সটা কি হবে তাড়াতাড়ি বল, আমি ডাইরেক্ট বলতে চাচ্ছি। দেখতো এখান থেকে এক্স এর মান কি হবে, এটা হবে না? কিরে? ওয়াই ধরে করে। হ্যাঁ হ্যাঁ ওয়াই ধরে যদি এটা করি তাহলে এক্স একেবারে লিখে দাও, আমি আর ওয়াই ফাই ধরতে যাচ্ছি না, আমি এখান থেকে একেবারে লিখে দেবো। এক্স দেবা। হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 5/6 হবে, তাহলে এক্স মাইনাস 5/6। আচ্ছা তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স, তাহলে জি ইনভার্স সমান কত এসছে, এটা এক্স মাইনাস 3/2, তাহলে এফ ইনভার্স এক্স মাইনাস 3/2। আচ্ছা আবার এফ ইনভার্স সমান এক্স মাইনাস 1/3, তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 3/2 হয়ে যাবে আর বাকিটা বসে রইল, তাহলে এক্স মাইনাস 3/2 মাইনাস 1/3, তাহলে এটা লসাগু করলে হবে এক্স প্লাস 3 মাইনাস 2/6, মানে এক্স মাইনাস 5/6। অতএব
জি কম্পোজের তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স জি এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তোরা যেটা করবি 5-এর দাগেটা করবি একই অঙ্ক, 8-এরটা করবি 5 আর 8, ঠিক আছে? এখান থেকে এরকম একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তাহলে অঙ্কটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা বল এবারে কি করাবো? এই চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, এর পরের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে দ্বিপদ। আমি দ্বিপদ করাবো না ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক করাবো? এই লকডাউনে যে সিলেবাস কাটিং করেছিল সেখানে এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা ছিল না। ত্রিকোণমিতি করে দেন স্যার, ওটা দরকার হ্যাঁ আছে। ত্রিকোণমিতিতে হ্যাঁ ত্রিকোণমিতি করান। ত্রিকোণমিতি মানে যেটা বললেন এখন। ওই বৃত্তীয় ত্রিকোণমিতি অপেক্ষক। বিপরীত দ্বিতীয় অপেক্ষক। হ্যাঁ হ্যাঁ, বৃত্তীয় অপেক্ষক দরকার আছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন না ডেরিভেটিভ? হ্যাঁ দুটাতেই স্যার। দুটাই স্যার। আচ্ছা ঠিক আছে, এটাই শুরু করি। আচ্ছা লেখ, একটু লিখতে হবে, ঠিক আছে? লেখ ইনভার্স সার্কুলার ফাংশন, নতুন চ্যাপ্টার। ইনভার্স সার্কুলার ফাংশন। লেখ আমরা জানি, বা আমরা জানি না লিখে এমনি লেখ, এফ ইজ ম্যাপিং ফ্রম আর টু -1 থেকে 1 and fx equal to sin x. f is mapping from r to -1 থেকে 1 and fx equal to sin x অপেক্ষকটি বলতো এটা কি 1 1 1 2 হবে? হবে হয়ে যাবে স্যার, 1 1 হবে স্যার। 1 কি করে বলছিস 1 1 হবে? আমি তো কিছু বুঝতে পারছি না, না, কোথায় থেকে কোথায় যাচ্ছে ভালো করে দেখ। না না না, না, জিরো -1 -1 থেকে 1। এটা হবে না, এটা হবে না। সাইন ফাংশনটা কি 1 1 1 2 হয়েছিল কোনো রেস্ট্রিকশন ছাড়া? এটা আর থেকে -1 থেকে 1 এ যাচ্ছে, তো -1 থেকে 1 এর ভিতর তো থাকবেই। তাহলে আর থেকে যাচ্ছে, তাহলে এখানে আমি যদি সাইনের জিরোর মান যা হবে সাইন পায়ের মান তাই হবে, তাহলে 1 1 হচ্ছে না তো। না স্যার হবে না। না হবে না। তাহলে এটি 1 1 নয়। কিন্তু আমরা যদি কিছু সত্য উল্লেখ করি, যেমন f is mapping from -π/2 থেকে π/2 to -1 থেকে 1 and fx equal to sin x, তবে
ফাংশনটি 1 1 এবং 1 2 হবে, তবে ফাংশনটি 1 1 এবং 1 2 হবে, তাই তো? কিরে, হ্যাঁ স্যার। আমি রেস্ট্রিকশন করে দিয়েছি, মানে এখানে আর ছিল সেটাকে আমি -π/2 থেকে π/2 করেছি। ঠিক আছে, দেখ এর গ্রাফটা একটু দেখ। এটা এইভাবে চলবে আরো। বল এটা কত হবে? পাই হবে, তাই তো? তাহলে π/2টা এখানে থাকবে, -π/2টা এখানে থাকবে, এটা -π, এটা 3π/2, এটা 2π। তাহলে দেখ এই -π/2 থেকে এই +π/2 এর মধ্যে কোনো ফাংশন কিন্তু রিপিট হচ্ছে না। তার মানে কি, মানে এখানকার ভ্যালুর জন্য যে ভ্যালু পাবো এখানকার ভ্যালুর জন্য আলাদা ভ্যালু পাবো, এই জন্য এটা 1 1 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমি যদি এই 0 থেকে 2π নেই বা 0 থেকে 3π/2 নেই, তাহলে 0-তে যে ভ্যালু দেবে পাইতে সেই ভ্যালু দেবে, ওই জন্য এটা 1 1 হচ্ছে না। কিন্তু -π/2 থেকে π/2 যদি আমি ছোট করে নিই এটা, তাহলে কিন্তু ফাংশনটা 1 1 এবং 1 2 হচ্ছে। তাহলে ছোট করে নিলে আবার দেখ, এটা এটা শুধু এটা নয়, আমি যদি ইন্টারভ্যালটা এটা নিলে মানে -π/2 থেকে π/2 নিলে হচ্ছে, আবার π/2 থেকে আমি 3π/2 নেব, সেটাও হচ্ছে, তাই না? আবার -π/2 থেকে -3π/2 যদি আমি নেই, সে ফাংশনটাও 1 1 1 2 হচ্ছে। ঠিক আছে, 3π/2। তাহলে লেখ একটু, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে সাইন ফাংশনটি প্রকৃতপক্ষে ওই গ্রাফটা একটু এঁকে নিবি, হ্যাঁ? প্রকৃতপক্ষে সাইন ফাংশনটি লিখেছিস? হ্যাঁ সাইন ফাংশনটি -3π/2 থেকে -π/2 থেকে π/2, তারপরে -3π/2 থেকে -π/2, তারপরে π/2 থেকে 3π/2, আরো চলতে থাকছে। আমি লিখছি এটসেট্রা, ইটিসি। ঠিক আছে, ইন্টারভ্যালের মধ্যে 1 1 এবং 1 2, 1 1 এবং 1 2, যার রেঞ্জ হলো -1 থেকে 1 এর ভেতরে। সুতরাং লিখেছিস? লিখতে হবে কিন্তু একটু বুঝতে গেলে চ্যাপ্টারটা। সুতরাং ইনভার্স ফাংশনের ডেফিনেশন অনুযায়ী
সাইন ইনভার্স এক্সিস্ট করবে, সাইন ইনভার্স এক্সিস্ট করবে স্যার ইনভার্স ফাংশন ডেফিনেশন অনুযায়ী ইনভার্স ফাংশনের ডেফিনেশন অনুযায়ী সাইন ইনভার্স এক্সিস্ট করবে এই সমস্ত ইন্টারভেলের জন্য। স্যার বললেন স্যার একটা কলেজ বলে সুতরাং ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী সাইন ইনভার্স এক্সিস্ট করবে এই সমস্ত ইন্টারভেলের মধ্যে। ঠিক আছে, কিরে ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখ, আমরা যখন ইনভার্স ফাংশন এক্সিস্ট করতাম, ভালো করে বুঝবি, এটা এটা হচ্ছে ডোমেন, এফ এর ডোমেন, এটা কোডোমেন। তাহলে এফ ইনভার্সের ডোমেনটা কোনটা হবে? বিটা বি বিটা। এটা হুম, আর কোডোমেনটা হবে এ, তাই না? লেখ আর ডোমেন অফ সাইন ইনভার্স ডোমেন অফ সাইন ইনভার্স, এইভাবে লিখবো সাইন ইনভার্সটা, ইজ -1 থেকে 1 এবং রেঞ্জ হবে ডোমেন অফ সাইন ইনভার্স সমান -1 থেকে 1 এন্ড রেঞ্জ হবে -3π/2 থেকে π/2, -π/2, -π/2 থেকে π/2, π/2 থেকে 3π/2 ইত্যাদি ইন্টারভেলের একটি, তাই তো? আচ্ছা একটুখানি দাঁড়া, আমি একটু সেই আমি স্যার ফোন করছিল। তাহলে কি হবে? ডোমেন অফ সাইন ইনভার্স সমান -1 থেকে 1 আর রেঞ্জ হবে এদের মধ্যে যে কোনো একটি, তাই তো? এবার লেখ -π/2 থেকে π/2 কে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। দেখ এদের মধ্যে আমি যে কোনো একটা নিতে পারি, কিন্তু আমার মানে যা ইচ্ছা খুশি তাই নিতে পারবো না তো। তাহলে আমাকে প্রিন্সিপাল ভ্যালু নিতে হবে, মানে সব থেকে ছোট ভ্যালু যেটা কাছাকাছি সেটা নিতে হবে, জিরোর কাছাকাছি যেটা সেটাই নেব, মানে একটা স্ট্যান্ডার্ড থাকবে। আমি শুধু কেউ এই অঙ্কের ক্ষেত্রে কেউ ধর এখান থেকে এটা নিল, মানে -3π/2 থেকে -π/2 নিল, তার জন্য একরকম আসবে।
আবার কেউ এই ইন্টারভেলটা নিল, কেউ এই ইন্টারভেলটা নিল, কেউ এই ইন্টারভেল। তাহলে সবার জন্য একরকম আনার জন্য একটা প্রিন্সিপাল ইন্টারভেল নেওয়া দরকার। সেই প্রিন্সিপাল ইন্টারভেলটাই হলো -π/2 থেকে π/2 লেখ রে, মানে -π/2 থেকে π/2 হলো মুখ্য ইন্টারভেল বা প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান, ঠিক আছে। স্যার মানে এটাকে প্রিন্সিপাল বলে ধরে নিচ্ছেন? হ্যাঁ, এটাকে মুখ্য মান হিসেবে ধরে নিচ্ছে। আচ্ছা, এবারে দেখ তাহলে সাইন ইনভার্স ফাংশনটি কোথা থেকে কোথায় যাচ্ছে দেখ। সাইন ইনভার্স যেহেতু ডোমেন মানে এটা, সাইন ইনভার্স সাজ দ্যাট -1 থেকে 1 থেকে -π/2 থেকে π/2, এটাই হবে তো কি রে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সাইন ইনভার্সের এটা এটা গেল সাইন এক্স এর গ্রাফ। সাইন ইনভার্সের গ্রাফটা দেখ। দেখ মানে পুরো উল্টে যাচ্ছে, ডোমেনটা কোডোমেন হয়ে যাচ্ছে আর কোডোমেনটা ডোমেন হয়ে যাচ্ছে। তার মানে কি আমার এখানে আসবে -1 আর 1, এটা হবে 1, এটা হবে -1। যেমন এখানে ছিল -1 আর উপরে ছিল 1, তাহলে পুরো উল্টে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে 1 -1, এখানে হবে π/2, এখানে হবে -π/2, এটা -π। আচ্ছা, এটা হবে -3π/2। একই রকম ভাবে উপরে কি হবে π/2, তাই না? এটা হবে পাই। এভাবে চলতে থাকছে, মানে আমি এইটা পুরো উল্টে দিচ্ছি যেহেতু এখন ডোমেন কোডোমেনটা উল্টে যাচ্ছে। তাহলে এবার দেখ গ্রাফটা দেখ একটু। এখানে গ্রাফটা কি ছিল দেখ, 0 থেকে শুরু হচ্ছিল, তাহলে 0 থেকে শুরু করলাম, মানে এই -π/2 থেকে π/2। এটা কোড ম্যান করছেন তো স্যার? দেখ ইয়ে হচ্ছে ছোট জায়গা তো। আচ্ছা বল, এবার আমি কোত্থেকে কোথায় নেব? সবগুলো তো নিতে পারবো না, আমি নেব জাস্ট -π/2 থেকে π/2, তার মানে এইটা এইটা। এই জন্য এটাকে মোটা দাগ দিলাম, আর বাকিগুলো ডট ডট করে কেটে দিলাম, ডট ডট, এগুলো সব ডট ডট, ঠিক আছে। অ্যাকচুয়ালি সাইন ইনভার্সের গ্রাফটাই হচ্ছে আমার এটা, ঠিক আছে কি রে? এটাই হচ্ছে আমার সাইন ইনভার্সের গ্রাফ। হ্যাঁ স্যার। আমি কিন্তু সব নিতে পারছি না, কারণ আমার রেস্ট্রিকশন বলে দিয়েছে -π/2 থেকে π/2 এর মধ্যে আমি সেটাই নেবো। সাইন ইনভার্স কিন্তু আমি সবগুলো নিতে পারছি না, এখন যে সাইন সবগুলো নিতে পারছিলাম, কিন্তু সাইন ইনভার্সটা আমি সবগুলো নিতে পারবো না, কারণ আমার সবগুলোর ভেতরে তো ইনভার্স এক্সিস্ট করবে না। আমার ইনভার্স এক্সিস্ট কোথায়? এই -π/2 থেকে π/2 এর মধ্যে। ওই জন্য সাইন ইনভার্সের গ্রাফটাই হচ্ছে এটা, ঠিক আছে। π/2 থেকে 3π/2 এটাও তো হবে। হ্যাঁ ওটা হবে, কিন্তু আমি রেস্ট্রিকশন করে নিয়েছি, মুখ্য মানটাই নিচ্ছি, ঠিক আছে হুম। কি রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। শুধু গ্রাফ, আর ওই তোদের বইতে দেখবি কসেরও গ্রাফ আছে, তারপরে কোসেক সেক, এই গ্রাফ গুলো সবগুলো একটু দেখে আসবে, আমি সবগুলো করিয়ে দেবো, কিন্তু তোরা একটু দেখে বুঝতে পারিস কিনা দেখবি, ঠিক আছে। তো তোদের স্যার এখানে কাজ- কি লিখবো স্যার? এখানে কিছু লিখতে হবে না,
শুধু এটা লেখ y ইকুয়াল টু এই গ্রাফটার নাম লেখ y ইকুয়াল টু সাইন ইনভার্স x। স্যার এখানে কেমন ধরনের অঙ্ক আছে এই চ্যাপ্টারে? এখানে অঙ্ক বলতে ধর এরকম অঙ্ক দিল সাইন ইনভার্স সাইন